প্রিয় শিক্ষার্থীরা, তো চলো তাড়াতাড়ি আরো একটি ম্যাথের সমাধান করা যাক। বলছে দেখো দুইটি সুরশলাকা একই সাথে ধ্বনিত হলে প্রতি সেকেন্ডে 5টি বিট সৃষ্টি করে। কি বলছে? দুইটি সুরশলাকা একই সাথে ধ্বনিত হলে প্রতি সেকেন্ডে 5টি বিটের সৃষ্টি করে। তাহলে বিট বলতে আমরা কি বুঝি? কম্পাঙ্কের পার্থক্য। তাহলে দেখো আমরা গিভেন ডাটা বুঝি, তাহলে f - f সমান কি দেওয়া আছে? 5 এটা দেওয়া আছে। এখন কোনটা 1 কোনটা 2 এটা তো আমরা জানি না, আমরা দেখি এখন কি করা যায়। বলছে দেখো একটি শলাকা কোন টানা তারের 1.1 মিটার দৈর্ঘ্যের সাথে এবং অপরটি ওই একই তারের 1.2 মিটার দৈর্ঘ্যের সাথে ধ্বনি সমন্বয় করে টান অপরিবর্তিত আছে। তার মানে কি? দেখো মানে তোমার যে এই যে শলাকা একটা টানা তারের সাথে যা দৈর্ঘ্য একটা হচ্ছে 1.18 মিটার, অপর দৈর্ঘ্য কি 1.20 মিটার। তাহলে দেখো এখানে L1 এর মান কত দেওয়া আছে? 1.18 মিটার, আর L2 এর মান কত দেওয়া আছে? 1.2 মিটার। এখন বলতেছে দেখো টান অপরিবর্তিত আছে। টান অপরিবর্তিত মানে কি? টানের কোনো পরিবর্তন নেই। T1 = T2। এখন বলে সুরশলাকা দুটি কম্পাঙ্ক নির্ণয় করো। এখন দেখো তাহলে আমরা এই ম্যাথটা কিভাবে সমাধান করব। তাহলে দেখো আমরা ম্যাথটাকে যদি তিনটা ভাগে ভাগ করি, তাহলে দেখো এখানে আমরা একটা f1 একটা f2 পাই। তাহলে দেখো এখান থেকে আমার মূলত কি দুটি কম্পাঙ্ক বের করতে হবে। তাহলে দেখো f - f সমান তুমি কি জানো? 5। তাহলে দেখো এখানে কোনটা 1 কোনটা 2 কি জানো? আমি জানি না। তাহলে দেখো আমার কন্ডিশন বাদ বাকি এগুলো কি দেওয়া আছে? এই কন্ডিশন দেওয়া আছে। আর দেখো টানা তার ক্ষেত্রে আমি সূত্র জানি কি? উই নো f সমান কি 1/2 L1 √T1/n। আর যেহেতু দেখো বলতেছে ওই একই তার, তাহলে যদি একই তার হয় তাহলে m এর মান কি হবে? অবশ্যই সমান হবে। তাহলে এখানে f1 হইলে এটা হচ্ছে কি 1 নম্বর সমীকরণ, আর এখানে f2 হইলে কি হবে? 1/2 L2 কি T2/n। তাহলে এটা 2 নম্বর সমীকরণ। আর আমি কি বলেছিলাম এই সব সময় কত করব? 2/1 দিব। তাহলে 2/1 দিলে f2/f1। দেখো টান যেহেতু সেম, তাহলে এই টান আর m সব বাদ। তাহলে দেখো আমি যদি ভাগ করি, তাহলে দেখো এইটা হচ্ছে L2 কে নিচে রাখে আর উপরে কি নিয়ে যায়? L1। তাহলে দেখো f2/f1 = L1 এর মান কত? 1.18। এটা কত? 1.2। তাহলে দেখো f2 এর মান কত? 1.18 * 1.2 আর হচ্ছে f1। তাহলে দেখো এখান থেকে এখন তুমি বলতে পারো f1 বড় নাকি f2 বড়। দেখো 1.18 কে 1.2 দ্বারা ভাগ করে, তার মানে কি তুমি যদি 1 কে 1 এর বড় সংখ্যা দ্বারা ভাগ করো তাহলে মানটা সেটা হয়ে যায়। আর এখানে দেখো এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে 0.9 সামথিং আসবে। তো 1 এর থেকে কোনো সময় যদি ছোট সংখ্যা হয়, তাহলে এখানে তুমি যত বড় মানই বসাও না কেন এই মানটা সবসময় কি আসবে? ছোটই আসবে। তাহলে এখানে অবশ্যই কি হবে? f1 > f2। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখতে পারো। আমি যদি তোমাদের ক্যালকুলেটরে দেখাই, দেখো এখানে 1.18 / 1.2, দেখো এর মান আছে কত? 0.9। তাহলে 1 এর থেকে ছোট। দেখো আমি যদি f1 এর মান এখানে 500 বসাই, তাহলে দেখো আমাদের f2 এর মান কি চলে আসছে বলো তো? 591.67। তাহলে দেখো f1 এর মান বসাচ্ছি আমি 500, কিন্তু f2 এর মান কি কম চলে আসছে না? তাহলে অবশ্যই f1 এখানে কি হবে? বড় হবে। তাহলে f1 > f2। তাহলে এখানে অবশ্যই এটা কি হবে? f1, এটা কি হবে? f2। আমি তোমাদের ক্লিয়ার করতে পারছি? তো তাহলে দেখো যেহেতু আমি এখানে f2 এর মানটা জানি, তাহলে f1 সমান, তাহলে f1 - f2 এর মানটা এখানে বসাই দিই। 1.18 1.2 f2 বাই কত? 5। সরি, এখানে f1। তাহলে এখান থেকে f1 এর মান পাবো না? তাহলে এখানে f1 এর মান কত হবে? x - 1.18 / 1.2 into x equal to কত? 5। তাহলে দেখো এটা আসছে কত আমার? 300 হার্জ। কত আসছে? 300 হার্জ। এই আমার একটা অ্যানসার। এখন দেখো আমি যদি f1 এর মানটা কোনোভাবে এখানে বসাই দিই, তাহলে এখান থেকে আমি f2 পাবো না? তাহলে 1.18 / 1.2 into কত? 300। তাহলে into 1.18 / 1.2। এটাকে ক্যালকুলেশন করলে এটা কত আসে? 295 হার্জ। তাহলে দেখো এই যে আমাদের কি সুরশলাকা দুইটির কম্পাঙ্ক। এখন দেখো আমি তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট কথা নিয়ে আলোচনা করব। এই টাইপের ম্যাথ আমাদের দুইটার পরীক্ষাতে আসে। সেটা হচ্ছে কি সুরশলাকা দুটি যদি প্রারম্ভিক কম্পাঙ্ক চাই। প্রারম্ভিক কম্পাঙ্ক বলতে শুরুর কম্পাঙ্ক। যদি তোমার কোনো সময় প্রারম্ভিক কথা উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র f1 টা অ্যানসার হবে। আমি যদি সাপোজ মনে করি এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের দুইটা অ্যানসার, যদি দুইটির আমি এখানে শুধুমাত্র অ্যাড করে দিতাম যে কি প্রারম্ভিক কম্পাঙ্ক। প্রারম্ভিক কম্পাঙ্ক মানে কি শুরুর কম্পাঙ্ক। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যানসার হচ্ছে শুধুমাত্র কি f1। আমি তোমাদের আশা করি বুঝাইতে পারছি। আমাদের আর একটা ম্যাথ বাকি আছে, তো চলো সেই ম্যাথগুলো সমাধান করা যাক।
প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের এই টানাটার টপিকের শেষ ম্যাথ তোমাদের পড়াতে চলেছি। এটা আমাদের জন্য খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো এই টাইপের ম্যাথ আমি তোমাদের করিয়েছি, কিন্তু ওই ম্যাথগুলোতে এত কন্ডিশন ছিল না। দেখো বলছে একটি সুশলাকা একটি টান টান তারের সাথে 20 সেন্টিমিটার এবং 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের সাথে শব্দায়িত করলে 25টি এবং 10টি বিট উৎপন্ন করে। সুশলাকা একটা, কিন্তু কয়টা তারের সাথে বিট উৎপন্ন করছে? দুইটা তারের সাথে, একটার সাথে 25টা, একটার সাথে 10টা। দেখো আমি তোমাদের এই টাইপের ম্যাথ করেছিলাম। আমি একটি সুশলাকাকে বা আমি একটি সু হিসাবে কল্পনা করেছিলাম, মানে একটাকে আমার ফ্রেন্ড সাগরের সাথে তুলনা করেছিলাম, একটা কি নিলয়ের সাথে তুলনা করেছিলাম। এখন বলতেছে কি সুশলাকার কম্পাঙ্ক, মানে আমার কম্পাঙ্ক কত হবে সেটা নির্ণয় করতে বলতেছে। এখন দেখো এই পর্যন্ত কিন্তু পূর্বের ম্যাথটা ছিল, মানে আমরা আগের যে ম্যাথটা করাই এই ম্যাথটা এতটুকুই ছিল, কিন্তু এখানে দেখো আরো কন্ডিশন দেওয়া আছে। তারের টান ও প্রতি একক দৈর্ঘ্যের ভর যথাক্রমে কত হবে? 12.25 নিউটন। এটা কি তারের টান, আর একক দৈর্ঘ্যের ভর 2.25 × 10⁻³ কেজি/মিটার। তাহলে দেখো আমি একটু গিভেন ডাটা গুলো তুলি। দেখো গিভেন ডাটা যখন আমি তুলবো, তাহলে এখানে কি হবে? L1 এর মান কত? 20 সেন্টিমিটার। L2 এর মান কত? 25 সেন্টিমিটার। দেখো তাহলে এখানে কি দেওয়া আছে? বিট সংখ্যা দেওয়া আছে। তাহলে N1 এর মান কত? 25, N2 এর মান কত? 10। এখন দেখো সুশলাকার কম্পাঙ্ক করে নিতে হবে, তাহলে আমি অবশ্যই সুশলাকা, তাহলে আমি তো আলাদা হবো না। এই যে দেখো আমি এরকম চিত্রের মাধ্যমে দেখাচ্ছিলাম, এটা আমি, এটা আমার ফ্রেন্ড মনে করো F1, এটা আবার আমি, এটা আমার ফ্রেন্ড কি F2, এটা আমার আরেকটা ফ্রেন্ড, সেটা হচ্ছে কি ছিল F2, আর এটা ছিলাম আমি হচ্ছে F। তাহলে এর সাথে আমি কয়টা বিট উৎপন্ন করছি? 25টা, আর এর সাথে কি 10টা। তাহলে দেখো আমার যদি আমার নিজের বিট যদি বের করতে হয়, তাহলে এখানে F1 আর F2 মান লাগবে। আর এই F1 আর F2 মান বের করার জন্য আমাদের এই কতটা কন্ডিশন গুলো দেওয়া আছে। তাহলে দেখো সলভ, তাহলে আমরা F বের করার সূত্র কি জানি? 1/12 √T/n। তাহলে F যদি 1 হয় তাহলে 1, এটা হবে 1। তাহলে দেখো 1/2 × L1, L1 এর মান কত? 20। এখন দেখো আমার এই মানগুলো দেখো, T এর মান কি নিউটনে দেওয়া আছে না? তাহলে এটা কি 0.2 মিটার বসাইতে হবে, 0.25 মিটার বসাইতে হবে। তাহলে দেখো 0.2, T1 এর মান কত দেওয়া আছে? আর দেখো T, এখন তুমি বলতে পারো ভাই এখানে T1 আর T2 তো আলাদা ভাবে দেওয়া নাই, তাহলে দেখো তাহলে অবশ্যই T1 আর T2 সেম হবে। তাহলে দেখো এটা হবে কত? 12.25, আর নিচে কত m এর মান? m এর মান 2.5 × 10⁻³ -3। তাহলে দেখো এখান থেকে আমি F1 এর মান পাবো। তাহলে F1 এর মান কি হবে? 1/2 × 0.2 × √12.25 / 2.5 × 10⁻³ যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে এটা হচ্ছে 175 হার্জ। তাহলে আমি F1 পাই। তাহলে F2 বের করতে পারবো না? এগেইন 2 লিখিও, হ্যাঁ। তাহলে এগেইন তাহলে F2 সমান কি লিখতে পারবা? 1/2 L2 √T2/m। তাহলে 1/2 × L2 এর মান কত হবে? L2 এর মান 0.25, আর T2 তো সেম 12.25 এবং 2.5 × 10⁻³ তাহলে দেখো এটার মান কত আসে? তাহলে দেখো 140 হার্জ। তাহলে দেখো আমার একটা বন্ধু যে F1, তার হার্জ বেরিয়েছে 175, আর আরেকটা বেরিয়েছে কত? 140। তাহলে দেখো আমি এই দুইটা বন্ধুর সাথে আমি 175 হার্জের সাথে আমি কয়টা বিট উৎপন্ন করছি? 25টা। তাহলে দেখো আমি F সমান কি লিখতে পারি? F1 প্লাস মাইনাস n, কারণ আমি প্লাস 25টাও করতে পারি, মাইনাস 25টাও করতে পারি। তাহলে দেখো 175 প্লাস মাইনাস 25, তাহলে একটা হবে কত? 200 হার্জ, আর একটা কত হবে? 150 হার্জ। তাহলে সেম আমি F2 এর সাথে কয়টা বিট উৎপন্ন করছি? 10টা। তাহলে F সমান কি হবে? F2 প্লাস মাইনাস n। তাহলে F2 হচ্ছে 140 প্লাস মাইনাস 10। তাহলে একটা হতে পারে 150 হার্জ, একটা হতে পারে কত? 130 হার্জ। এখন দেখো আমি যেহেতু একটা, আমি কি আলাদা আলাদা? আমি যেহেতু একটা, আমার কম্পাঙ্ক কি হবে? একই হবে। তাহলে দেখো এখানে যে এইটাও 150, এটাও 150, দুইটা যেহেতু কম্বাইন মানে সেম আসছে, সেটা আমাদের অ্যান্সার কত হবে? তাহলে F সমান হবে 150 হার্জ। তাহলে এই আমাদের অ্যান্সার। আশা করি এই ম্যাথটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আগের ম্যাথটা দেখো আমাদের শুধুমাত্র বিট দেওয়া ছিল, কম্পাঙ্ক দেওয়া ছিল, আমি ডিরেক্ট যোগ বিয়োগ করে এখান থেকে একটু করলে আমার হয়ে গেছিল। কিন্তু এখানে যেহেতু আমাদের F1 আর F2 মানটা দেওয়া নেই, আমাদের বের করে নিতে হবে, সেই জন্য আমাদের বাদ বাকি কন্ডিশন গুলো দেওয়া আছে। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট না। তোমরা যদি এই ম্যাথটা বুঝতে না পারো বা বুঝতে পারলে আমাকে জানাবে, যদি না পারো সেটাও আমাকে জানিও। যদি না পারো আমি চেষ্টা করবো তোমাদের এই ম্যাথটা পরবর্তী কোনো একটা ভিডিওর মাধ্যমে অথবা তোমাকে যে কোনো ভাবে হেল্প করে বুঝিয়ে দেওয়ার জন্য।
আশা করি বুঝতে পেরেছো, এই ছিল আমাদের কামাতারের টপিক। আমাদের পরের অধ্যায় শুরু হবে শব্দের বেগ। তো শব্দের বেগ অধ্যায়ে আমাদের 2 থেকে 3টা টপিক নিয়ে আলোচনা আছে, সেগুলো নিয়ে আমরা যখন আলোচনা করব দেখবা যে আমাদের ওই ম্যাথ অধ্যায়টা সহজ হবে। আসলে সাউন্ড খুবই সহজ একটা টপিক, এখান থেকে ডুয়েটের হলে ম্যাথ সহজ হওয়া খুবই ইজি। মোটামুটি এখান থেকে যদি ম্যাথ সবাই পারে, যারা তোমরা ডিপ্লোমা রানিং স্টুডেন্ট আছো, সপ্তম বড় পঞ্চম বড় তৃতীয় বড় যেটা বলো না কেন, যদি আমার ক্লাস করে তোমরা এই নোটগুলো রেডি করে রাখতে পারো, তাহলে আমি মনে করি যে তোমরা যখন ডুয়েট অ্যাডমিশনে আসবে, এই ম্যাথগুলো যদি তোমরা ভালো করে বুঝে আসো, তাহলে ডুয়েট অ্যাডমিশনে এসে দেখবে যে এই ম্যাথগুলো তোমাদের কাছে, মানে সাউন্ড পার্টটা বিশেষ করে, আর আমি যে পার্টের ক্লাসটা নিচ্ছি সাউন্ড পার্ট, আমি পরবর্তীতে আরো পার্টের ক্লাস নেওয়ার চেষ্টা করবো। এই সাউন্ড পার্ট গুলো আমি যেটা মনে করি সাউন্ড পার্টে তোমাদের কোনো প্রবলেম হবে না গাজীপুরে আসার পরে। তো সবাই তোমাদের যতটুকু ফ্রি টাইম আছে ফ্রি টাইমে ক্লাসগুলো দেখার চেষ্টা করবে এবং এগুলো আলাদা করে ভালো একটা খাতায় নোট করে রাখার চেষ্টা করবে, যেন গাজীপুরে এসে তোমরা উপকৃত হও।